রামচন্দ্রের গলা নকল করে। সেই শুনে মা সীতা অস্থির হয়ে গেলেন। অস্থির হয়ে ভাই লক্ষ্মণকে বললেন, যাও যাও যাও, দেখো দাদার কি হলো, দাদাকে দেখে এসো। লক্ষ্মণ অনেক বললেন যে না, দাদাকে কেউ কিচ্ছু করতে পারবে না, দাদা তো ভগবানের অংশ। মা সীতার মন মানল না, হাজারো স্ত্রী তো, তাকে পাঠিয়ে দিল জোর করে। লক্ষ্মণ যাওয়ার আগে লক্ষ্মণ রেখা টেনে নিয়ে গেল। আর তখন কে এলো লক্ষ্মণ রেখার ওখানে? কে এলো? রাবণ। রাবণ এলো কার বেশে? সন্ন্যাসীর বেশে, সাধুর বেশে। কাপড় কি ছিল? গেরুয়া রং। মা সীতা ভুল করলো, ওটা নিশ্চয়ই বিজেপি ভাবলো। ভেবে ডাকটা পার হয়ে গেল, লক্ষ্মণ রেখা পার হয়ে গেল, মা সীতার কি হলো? হরণ হলো। মা সীতা চলে গেলেন শ্রীলঙ্কাতে। তো দিদি বলছেন গল্প শেষ করে, বুঝলি? হীরাক বলছে, বুঝলাম না দিদি, এর সাথে আমাদের মিল কোথায়? বুঝতে পারলি না? না, ওই যে সোনার হরিণ, যেই ভোট আসবে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বানিয়ে দিব, ওটা হচ্ছে সোনার হরিণ হয়ে সব মহিলাদের সামনে ঘুরে বেড়াবে। ভুলে যাবে যে, তারা ভুলে যাবে আমার স্বামী, আমি তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, আর আমার নারায়ণ কোথায়? আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আর আপনার নারায়ণ রাস্তার ধারে চপ ভাজছে। আইলে লক্ষ্মীর ভান্ডার। চাকরি নেই, আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, আপনার নারায়ণ আমেদাবাদে মাথায় ইট নিয়ে উঠছে, সেখানে কনস্ট্রাকশনের কাজ করছে। আপনার নারায়ণ কেরালাতে, আপনার নারায়ণ গিয়ে দিল্লিতে, গুরগাঁওতে লক্ষ্মীর ভান্ডারে ভুলে যাচ্ছে। বলছে আমি সোনার হরিণ পাঠাবো।